তহিদ আফ্রিদিকে নিয়ে আবারও প্রথম আলোর একটা রিপোর্ট। সেটা হচ্ছে, প্রতিবেশীরা জানতেন না তহিদ আফ্রিদি বরিশালের বাড়িতে আছেন। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বললো যে 6 মাসের প্রেগনেন্ট, এবং গোপনেই, কারণ বুঝতে পারছিল তহিদ আফ্রিদি যেহেতু মামলা তার নামেও আছে, আবার একটা সংগঠন আলটিমেটাম দেশের সরকারকে, ফলে তিনি গ্রেপ্তার হতে পারেন, এটা তার মানে তিনি ধারণা করছিলেন, বা বিভিন্ন সূত্র থেকে তিনি হয়তো বুঝতে পারছিলেন, যেহেতু তার বাবা নাসিরুদ্দিন সাথী মাই টিভির যে মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই কারণে খুবই গোপনে তিনি মামার বাড়িতে অবস্থান করছেন সস্ত্রীক, এবং কয়েকদিন থেকে সম্ভবত তার বাবা এই মাত্র কিছুদিন, সপ্তাহ খানিক বা 8-10 দিন আগে যে গ্রেপ্তার হলো, তারপর থেকে হয়তো তিনি সেখানে অবস্থান করছেন, যাতে ঢাকায় বাসায় মানে পুলিশ হানা দিতে না পারে। গ্রেপ্তারের পরে প্রতিবেশীরা বুঝতে পারে, আচ্ছা এটা তার বিরুদ্ধে অভিযানটা কি বা অভিযোগটা কি, এটা কিন্তু পরিষ্কার না। এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলার আসামি তহিদ আফ্রিদি 11 নম্বর নাকি সিরিয়ালি আছে। তো ওই সময় তো জানেন, এটা সরকারও স্বীকার করছে, ওই সময় গণহারে মানে বিরুদ্ধ পক্ষের যত মানুষজন আছে বেছে বেছে, এবং যারা পরিচিত মুখ আছে সবার নামে, সেই তারকা থেকে শুরু করে নায়িকা গায়িকা কেউ আর বাদ নাই, সাংবাদিক, গণহারে হত্যা মামলায় জড়ানো হয়েছে, যাতে ওই হত্যা মামলাটা হলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হয় এবং জামিন যাতে না পায়। তো এটা এরপরে তো ভুল স্বীকার করছে, পুলিশ বলছে যে না, আমরা মানে প্রমাণ না হলে আমরা অ্যারেস্ট করব না। তারপরে আসিফ নজরুল একাধিকবার বলছে যে এগুলি তদন্ত করে যারা আসলে নির্দোষ, মানে ইচ্ছাকৃতভাবে ঢুকানো হয়েছে, তাদের নাম বাদ দেওয়া হবে। তবে আইনগত সমস্যাও আছে, যেহেতু মামলায় ঢুকলে তদন্ত না করা পর্যন্ত বাদ দেওয়া যায় না। এরকম নানান জটিলতার মধ্যে যেটা হচ্ছে যে কিছু ইস্যু তৈরি হচ্ছে খামাখায়, যেটার দরকার নেই। তহিদ আফ্রিদির অবশ্যই তার অ্যাক্টিভিটিস, এটা আমারও ভালো লাগেনি। সে এটা ক্ষমতার একটা অংশীদার, বা বিগত সরকার আমলে যে জুলাই আন্দোলনের সময় মানে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল তাদের বিরুদ্ধে সে যথেষ্ট তৎপরতা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে সে নিজেও খুবই জনপ্রিয়। এখানে বলা হচ্ছে তার ইউটিউবে সাবস্ক্রাইবার 63,10,000, 8,21,000 হচ্ছে ফেসবুকে আছে, আর 63 লাখ হচ্ছে আছে। তার কন্টেন্টগুলো খুব পপুলার, এবং এগুলি একদম নির্দল, খুব বিনোদনমূলক, তরুণ যুবকদের নিয়ে একটু ফানি টাইপের কন্টেন্ট। আমি অবশ্য একটা দুইটা কিছু অংশ দেখছি। এটা ঠিক। আবার প্রতিষ্ঠানটা নিয়ে, মাই টিভি নিয়ে, তার বাবা নাসিরুদ্দিন সাথী, এরা যথেষ্ট রকম ক্ষমতা খাটাইছে বাণিজ্যিক কাজে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই চ্যানেলটাকে তারা ব্যবহার করছে। মাই টিভি এই কারণে একটা খুব মানসম্পন্ন প্রাতিষ্ঠানিক ভালো একটা প্রতিষ্ঠান, সেটা বোঝা যাবে না। এখানে একটা অস্বাভাবিক দেখবেন, ওখানে গেলেই ওয়াকি টকি নিয়ে, সবার হাতে ওয়াকি টকি ব্যবহার হয়। সাধারণত এটা সিকিউরিটি কোনো প্রতিষ্ঠান বা মাল্টিনেশনাল কোনো ওই ধরনের মানে গণমাধ্যমে ওয়াকি টকির ব্যবহার আমি এই মাই টিভিতে দেখলাম। যাই হোক, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু প্রতিষ্ঠান মানে তেমন খুব পেশাদার কোনো মানে আদর্শিক কোনো প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নাই। এবং বললাম তো, এই টিভিটাকে তারা ক্ষমতার কাজে, ব্যবসার কাজে ব্যবহার করছে। কিন্তু তহিদ আফ্রিদির এমন কি অপরাধ যে বরিশালে যে আর মানে একটা সংগঠন, সেই সংগঠন বা কি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স 17ই আগস্ট তারা আলটিমেটাম দেয় যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। এখন তাদের আলটিমেটামে গ্রেপ্তার করলো নাকি সত্যি সত্যি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে, আমি তো তেমনটা মনে করি না। এখন সরকার কি মনে করলো, কি কারণে? অনেক ক্ষেত্রে দেখা গেল ওই যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে আবার একদিন কারাগারে রেখে মুক্তি দিল। প্রেসিডেন্টকে নিয়ে, হামিদকে নিয়ে কিভাবে বেড়ে গেল। উনি যখন আবার আসলেন তখন তিনি তার মতন করে চলে আসলেন। কিছু কিছু বিষয় কেন মানে এগুলি নিয়ে এত হইচই হয়, আমি নিজেও বুঝি না। এতে তো সরকারের একটা যে দৃঢ় সিদ্ধান্ত, তার তো একটা বেসিক সিদ্ধান্ত থাকবে যে আমরা কি কি কাজ করব, কাদেরকে করব। এরকম হাও কাও জানো তেন এর পিছনে ছুটে সরকার কেন সময় ব্যয় করছে, বা এটা একটা আন্তর্জাতিক
মহলের দৃষ্টিতে নিয়ে আসছে বিষয়গুলো, এটা তো কোনো ভালো জিনিস হবে না। সবাই জানে যে জুলাই গণহত্যার নামে গণহারে মামলা দেওয়া হয়েছে। অন্য মামলায় যদি গ্রেপ্তার করা হতো তাহলে একটা যুক্তি থাকে। এখন যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা তো তহিদ আফ্রিদির কিছু হলো না, কিন্তু যেহেতু আন্তর্জাতিকভাবে তার একটা কাউন্ট আছে, মানে গ্রহণযোগ্যতা আছে দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে, একটা পরিচিত মুখ, অনেকেই আন্তর্জাতিক কমিউনিটি সংগঠন বিবৃতিও দিতে পারে। সেটা কি অন্তর্বর্তী সরকারের জন্য ভালো? কেন তহিদ আফ্রিদির দিকে এই সময় নজর দেওয়া, আমার কাছে এটা পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।